নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমাদের জন্য দারুণ একটি সুখবর। কিছুক্ষণ আগে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অফিসিয়াল পোর্টালটি যেটি রয়েছে সেটা কিন্তু চালু হয়ে গেছে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন্নপূর্ণা ভাণ্ডারের তরফ থেকে যে অফিসিয়াল পোর্টালটি রয়েছে সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। যদি তোমরা এখানে ক্লিক করো তাহলে তোমাদের প্রত্যেককে অনস্ক্রিনে দেখাবে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টাল। কালকে কিন্তু এই পোর্টালটা ওপেন করে দিয়েছে, মানে অ্যাক্টিভ করে দিয়েছে। যেখানে এতদিন পর্যন্ত লেখা থাকতো লক্ষ্মী ভাণ্ডার, সেখানেই লেখা থাকছে অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টাল। এবার তোমরা যারা অফিসিয়াল সাইটে যাবে, তোমরা দেখো এখানে তোমাদের এন্টার রেজিস্টার্ড মোবাইল নাম্বার লিখতে হবে। তারপর তোমাদের এখানে এন্টার ক্যাপচার কোডটা দেখে দেখে টাইপ করতে হবে। এখানে তোমাদের এন্টার পাসওয়ার্ড বসাতে হবে এবং লগ ইন করতে হবে। এবার তোমাদের মনে অনেকের প্রশ্ন, আচ্ছা এখানে তোমরা কিভাবে পাসওয়ার্ড পাবে? তাহলে তোমাদের বলে রাখি, তোমরা যারা এতদিন পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার পেতে তারাই কিন্তু পাবে অন্নপূর্ণা ভাণ্ডার। এটা কিন্তু তাদের জন্য যারা এতদিন পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডারের টাকা প্রত্যেক মাসে পেয়েছো, তারাই কিন্তু প্রত্যেক মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে। এটা কিন্তু পুরনো ক্যান্ডিডেটদের জন্য। এবার দেখো, যারা এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাওনি বা লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করনি, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে চাইছো, সেই সমস্ত নতুন আবেদনকারীদের জন্য হয়তো ডোর টু ডোর ফর্ম বিলি করা হবে বা অফিসিয়ালি কোনো অনলাইন পোর্টাল সংযোজন করা হবে, যার মাধ্যমে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য। সেই নিয়ে এখনও কোনো সঠিক বক্তব্য কিন্তু রাখা হয়নি। তবে এইটুকু বলতে পারি যে নতুন আবেদনকারীদের জন্য খুব তাড়াতাড়ি কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হবে। এই অফিসিয়ালি পোর্টালটা হচ্ছে যারা এতদিন লক্ষ্মী ভাণ্ডার পেতে তাদের জন্য। তাদের স্ট্যাটাস চেক করবার জন্য এখানে সবার প্রথমে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে, ক্যাপচার কোড, তারপর এন্টার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। যদি তুমি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো তাহলে তোমরা দেখো নিচে রয়েছে ফরগট পাসওয়ার্ড, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। নতুন ওয়েব পেজটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখো তোমাদের এন্টার রেজিস্টার্ড মোবাইল নাম্বার টাইপ করতে হবে। যে মোবাইল নাম্বারটি লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম ফিল আপের সময় তোমরা দিয়েছিলে, সেই মোবাইল নাম্বারটি তোমাকে এখানে টাইপ করতে হবে। তারপর ক্যাপচার দেখে এখানে ক্যাপচারটা তোমাকে এন্টার করতে হবে। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে তোমার যে মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা তোমরা এখানে এন্টার করে দেবে। তারপর তোমরা কিন্তু এটা লগ ইন করতে পারবে এবং পাসওয়ার্ডটাও পেয়ে যাবে। এবার তোমরা দেখো এখানে কারা সুযোগ পাবে এবং কারা এখানে সুযোগ পাবে না। সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককে আমি বলে রাখি, ট্র্যাক অ্যাপ্লিকেন্ট এই অপশানে তোমরা যেই ক্লিক করবে, এখান থেকে তোমরা চেক করে নিতে পারবে যে তোমরা এর আগে যারা লক্ষ্মী ভাণ্ডার পেতে বা কয়েকবার লক্ষ্মী ভাণ্ডার পেয়েছো তাদের স্ট্যাটাস কি রয়েছে, তারা কি এবারে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে কি না। তোমরা এখানে কিভাবে চেক করবে দেখে নাও। সার্চ ইউজিং এই অপশানে ক্লিক করবার পর এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশান আইডি, মানে লক্ষ্মী ভাণ্ডারের সময় যে অ্যাপ্লিকেশান আইডি তোমার ছিল সেই আইডি দিয়ে তুমি এখানে সার্চ করতে পারো। লক্ষ্মী ভাণ্ডারে আবেদন করবার সময় তুমি যে মোবাইল নাম্বারটি দিয়েছো সেই মোবাইল নাম্বার দিয়ে তুমি এখানে সার্চ করতে পারো। আধার কার্ড নাম্বার দিয়ে তুমি এখানে সার্চ করতে পারবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তুমি সার্চ করতে পারবে। যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে তোমার লক্ষ্মী ভাণ্ডারের টাকা আসতো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়েও তুমি কিন্তু সার্চ করতে পারবে তোমার বর্তমান স্ট্যাটাসটা। যদি আমার মতামত শোনো তাহলে আমি বলবো, তোমরা যে মোবাইল নাম্বার দিয়ে লক্ষ্মী ভাণ্ডারের সময় আবেদন ফর্মটি ফিল আপ করেছিলে সেই মোবাইল নাম্বার দিয়েই তুমি তোমার স্ট্যাটাসটা চেক করে নাও। তুমি যদি সার্চ ইউজিং মোবাইল নাম্বার সিলেক্ট করো, এখানে এন্টার ভ্যালু তোমার মোবাইল নাম্বারটি এখানে এন্টার করতে হবে। ক্যাপচারটি দেখে এখানে ক্যাপচার এন্টার করতে হবে এবং সার্চ এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তুমি তোমার আধার কার্ডের নাম্বার দিয়েও কিন্তু তুমি তোমার স্ট্যাটাস চেক করতে পারবে। সার্চ ইউজিং আধার নাম্বার তুমি সিলেক্ট করবে, এখানে তোমাকে এন্টার ভ্যালু আধার নাম্বারটা টাইপ করতে হবে। ক্যাপচার, এখানে ক্যাপচার দেখে তোমাকে ক্যাপচার টাইপ করতে হবে। সার্চ অপশানে যেই তুমি ক্লিক করবে
অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করবার জন্য অফিসিয়াল পোর্টালটা ওপেন হয়ে যাবে। প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টাল। এটা এতদিন ছিল লক্ষ্মী ভাণ্ডার পোর্টাল, এটা নাম চেঞ্জ হয়ে পরিবর্তন হয়ে অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টাল হয়েছে। প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে এক থাকছে। তোমরা আবেদন করেছিলে, তোমাদের আধার কার্ড, মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেশান আইডি সবই কিন্তু এক থাকছে, শুধু পোর্টালটার নাম পরিবর্তন হয়ে অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টাল হয়েছে। আর যেখানে তোমরা প্রত্যেক মাসে 1,500 টাকা পেতে, টাকার অ্যামাউন্টটাও পরিবর্তন হচ্ছে। 1,500-এর জায়গায় তোমরা প্রত্যেক মাসে 3,000 টাকা পাবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায়। একটা বিষয় প্রত্যেকের জন্য খুব ভালো হয়েছে যে যারা এতদিন লক্ষ্মী ভাণ্ডার পেতে, পুরনো ডাটা অনুযায়ী কিন্তু প্রত্যেককে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা দেওয়া হবে। যদি আবারও নতুন করে ফর্ম ফিল আপ করতে হতো তাহলে অনেক অসুবিধার মধ্যে অনেককেই পড়তে হতো। পুরনো ডাটা অনুযায়ী যারা লক্ষ্মী ভাণ্ডার পেতে তাদের যেহেতু অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে, সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষেরই খুবই সুবিধা হয়েছে। যারা নতুন আবেদনকারী আছো তাদের শুধু আবেদনের জন্য নতুনভাবে আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে। সেটা কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ফিল আপ করতে হবে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য জানিয়ে দেওয়া হবে। স্ট্যাটাসের ক্ষেত্রে এখানে কি শো করবে দেখে নাও। টেম্পোরারি সেভড বাই ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এই অপশানটা এখানে শো করবে। কবে তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম জমা দিয়েছো সেই ডেটটা এখানে শো করবে। ভেরিফাই হয়েছে কিনা সেই ভেরিফাইটাও এখানে শো করবে, মানে যেদিন ভেরিফিকেশান হয়েছে সেই ডেটটা এখানে শো করবে। আর তোমাদের আবেদন অ্যাপ্রুভড হয়েছে কিনা সেটাও কিন্তু এখানে শো করবে। এবার দেখো, অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের ক্ষেত্রে এই 4টে ঘরেই যদি ব্লু টিক আসে তাহলে জানবে তোমাদের একদম সব কিছু পারফেক্ট। যাদের ব্লু টিক এসেছে 4টে ঘরে তাদের আর নতুন করে কিছু করতে হবে না। তারা যেমন লক্ষ্মী ভাণ্ডার পেতে, তেমনই তোমরা 1 জুন 2026 তোমাদের প্রত্যেকের অ্যাকাউন্টেই ঢুকে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা। আমি যে প্রসেসটি দেখালাম এই প্রসেসে তোমরা চেক করে নাও যে তোমাদের অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন স্ট্যাটাস কী রয়েছে। তোমরা 1 জুন 2026 অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছ কিনা। এইভাবে তোমরা প্রত্যেকে নিজেদের স্ট্যাটাসটা নিজেরাই বাড়িতে বসে চেক করে নাও। আর যদি কিছু প্রশ্ন থেকে থাকে নিচের কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। আজকে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।